অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সরকার, একেবারে দুর্বল ভাববেন না। নোবেল বিজয়ী একজন মানুষ, পৃথিবীর অনেক রাষ্ট্র তাকে সম্মান করে, কথা বলে ঠিক কিনা? উনি দেশের এই ভাঙ্গা হালচাল ধরার কারণে কিছুটা আমরা ভালো আছি। তাছাড়া কোন মানুষ যদি বসতো হুট করে কত কি ঘটে যাইতো, উনি কিছুটা হলেও চেষ্টা করে যাচ্ছে। একটা এলোমেলো দেশ, দেশের প্রধানমন্ত্রী পাইলে গেছে, সেই দেশ সাজানো কি সহজ? ভাই অনেক কঠিন। ওনার দোষ দিয়ে লাভ নাই। অনেকে বলতেছে এই হয়েছে সে হয়েছে, এত লাফালাফি করে লাভ নাই। উনি কি করবে? বাজারে আগুন, দ্রব্য মূল্যের বাজারে আগুন এ হয়েছে সে হয়েছে, নানান অভিযোগ আপনার বিরুদ্ধে। আমি বলি শোনেন, এদিক শোনেন। এক ছেলে বিয়ে করছে, বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে ঢুকছে। তো বউকে বলতেছে, সোনা তুমি একটু থাকো, আমি একটু জরুরি কাজ সারে আসি। এই সুযোগে ওই বাড়ির সবচেয়ে বয়স্ক মহিলা, যেটা হলো দাদি, বাড়ির ভিতরে প্রবেশ করে বলে, নাচবো কি করবা না করবা জানি না, আমি একটা পুঁতি চাই। কি চাই? কথা বোঝেননি? চলে গেছে কিছুক্ষণ। আবার শাশুড়ি ঘরের ভিতরে প্রবেশ করে বলে, বৌমা কি করবা না করবা না জানি না, আমার কিন্তু একটা নাতি চাই। নতুন বউ মুচকি হাসে, কাউরে কিছু পাই না, ঠিক আছে আমরা জানি। এরপরে ননদ আসছে, কয় ভাবি কি করবেন না করবেন জানি না, আমার কিন্তু একটা ভাতিজা অথবা ভাতি দিচ্ছে। নতুন বউ তো মুচকি হাসে। এইবার শোনেন না, সবাই চলে গেছে, স্বামী আসছে সবার শেষে। তখন বলতেছে, বউ কি যে মনে করো, একটা কথা বলি বাসর ঘরে, আমার কিন্তু খুব শখ, তুমি জীবনে কিছু দিতে পারো আর না পারো, আমাকে একটা সুন্দর সন্তান দিবা, ছেলে হোক আর মেয়ে হোক। তখন বউ বলতেছে, তোমাদের বংশের লোক কি পাগল? কে? না তোমরা মানে পাগলের বংশ। কি হয়েছে? বলে তোমার দাদি ঢুকে বলে পুঁতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছ একটা সন্তান চাই। আমি কি বাড়ির থেকে রেডিমেড বাচ্চা ভেনিটি ব্যাগে নিয়ে আসছি যে চাইলে আর দিয়ে দিলাম? একটা বাচ্চা হয়ে যেত 10 মাস 10 দিন সময় লাগবে, চাইলে তো বাচ্চা দেওয়া যায় না, কথা বলে ঠিক কিনা? ইউনূস সরকার ক্ষমতা করছে 3-4 মাসই পার হয়নি, তাতে কত আন্দোলন, রিকশাওয়ালার আন্দোলন, অমুসলিমের আন্দোলন, আনসারের আন্দোলন, কথা বলে কেন? আফসোসিক, দাবিলিক, ভাটালিক, চাচালিক, কত ধরনের আন্দোলনে ভাই, এত আন্দোলনের মুখে লোকটাদের টিকে আছে, তাই তো 18 বছরে এত দাবি আপনাদের গেছিল কোথায়? বিগত 15-16 বছর তো মাথা উঁচু করে একটা কথাও বলতে পারেননি। আর এখন কিছু না হলে মানববন্ধন শুরু হয়ে গেছে, আন্দোলন শুরু হয়ে গেছে, সচিবালয় ঘেরাও করতে চায়। অমুসলিমেরাও তাদের ফাঁদে পা দিচ্ছে। এরা কারা? অমুসলিম সাথে আন্দোলন করে, এরা কারা আমরা চিনি না? চিনি। নাম বলার দরকার আছে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলার দরকার নেই। কারা জাতির মানুষ তাদের ভালো করেছে, কথা বলেন ঠিক কি না? আচ্ছা আমার কথা কি আপনারা মনে খারাপ করেছেন? এই জন্য বাজান ইউনূস সরকারকে মানে দোষ দিয়া কোনো লাভ হবে না। দ্রব্যমূল্যের বাজারে আগুন, এই নাই ওই নাই এগুলো বলে কোনো লাভ হবে না। উনি তো ওয়ান টাইম সরকার, কথা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার এই আছে এই নেই। সামনে আপনি কাকে নির্বাচিত করবেন সেই চিন্তা করে রেখে চুপচাপ থাকেন। উনি যে কয়েকদিন মন চায় দেশ চালাবে, পারবে না, নির্বাচন দিয়ে আস্তে করে সরবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ওনাকে দোষ দিয়ে লাভ হবে? 16 বছরের জঞ্জাল এত তাড়াতাড়ি পরিষ্কার করা যায়? রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ভরে আছে, এতই সহজ। আপনার দিলে আপনি চালাতে পারবেন। বড় বড় কথা কেন বলেন? সাপোর্ট দেন, সহযোগিতা করেন। ইউনূস সরকার ব্যর্থ হলে আপনি আমি ব্যর্থ হয়ে যাবেন, কথা মান ঠিক কিনা? আর ইউনূস সরকারকে বলবো, আপনি একটু কঠিন হওয়ার চেষ্টা করেন। আপনি যেমন তেমন ভাবে ক্ষমতায় আসেন না। এদেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতার চেয়ে আপনি বসেছেন, ভয় পাবেন না, মাথা সোজা করে দাঁড়ান, আপনার পিছনে আমরা আছি। আল্লাহু আকবার বল। ভয় পাওয়ার কারণ নেই। আপনি ভাবেন না যে আমার বয়স বেশি হয়ে গেছে, কেউ নাই, আমরা আছি। আপনি যে কয়েকদিন মন চায় থাকেন। কি কষ্ট হচ্ছে? আর অনেকে বাজারে দ্রব্যমূল্যের আগুন কিচ্ছু নাই, 16 বছর থেকে আগুন সহ্য করছেন না, আর নাই কিছুদিন সহ্য করবেন, তাই নেন। আর ইউনূস সাহেব নাম চিল্লায় লাভ আছে? উনি কি বাড়িতে সবজি চাষ করে যে চাইলেন আর বাজারে এসে বিক্রি করে দিলেন? এগুলো বললে লাভ নেই, একটু ধৈর্য ধরা লাগবে। ওই যে বললাম, বাচ্চা চাইলে যেরকম সময় লাগবে, হ্যাঁ দেশটা স্বাভাবিক করতে একটু সময় লাগবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, চিল্লা বলুন আমিন। তাহলে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে চোরের বিচার হবে সেই দিন,
কথা ক্লিয়ার না ভেজাল আছে? ধর্ষণ বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে ধর্ষকের বিচার হবে সেই দিন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এই জমিনকে খরা করে ইসলামের জন্য কবুল করো, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে মিটের কথা বলতে চাচ্ছিলাম, দিন দিয়ে কথাগুলো বলবেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবে, দুই হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আরেকটু চিল্লা বলেন আমিন। আর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? আমি আমার ওয়াজে বলি, নামাজি আছে এই দেশে 5 রকমের, 5 ধরনের। একটা হলো পাঁচের, একটা সাতের, একটা খাটের, একটা ঠাটের, আর একটা হলো ভোটের। তার মানে বুঝলেন না তো? বোঝায় বলবো। 5 ওয়াক্ত সালাত যারা নিয়মিত আদায় করে তারা খাঁটি মুমিন বান্দা, আল্লাহর নির্ভেজাল বান্দা। কথা বলে ঠিক? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো খাঁটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান। কথা কয় না? জুমার দিনে যায় মসজিদের টাইসে বালু দেখে বলে হুজুর, এদের টাইসে ধুলে কি করে, বেতনটা না হালাল করে, খাচ্ছে না বলার মতো মোটা হচ্ছে। আচ্ছা, মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের একা না আপনাদেরও দায়িত্ব আছে? একই হুজুর আজান দেয়, খাদেমগিরি করে, ইমামতি করে, বেতন মাত্র 2500 টাকা, কাজ কতগুলো? মসজিদের ইমামের সংসারটা কিভাবে চলে আপনি খোঁজ খবর রাখলেন না। আবার ইমামের ভুল ধরার জন্য আপনি বসে থাকেন। কথা কেন? হুজুরের পরিবার আপনার এই বেতন দিয়ে চলে কিনা সেই খবর নাই, হুজুরের ভুল ধরার জন্য বসে থাকে। এক সভাপতি এসে বলতেছে, হুজুর আমার ছেলে চাকরি পেয়েছে, দোয়া করেন। হুজুর হাত তুলে বলতেছে, আল্লাহ সভাপতির ছেলে চাকরি পাইছে, আমার বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। সভাপতি বলে, হুজুর দোয়া বিরেক করেন, কে কি হয়েছে? আপনার মতো বেতন পালে কি আমার ছেলে চলবে কেন? আমাদের চলে, আপনার ছেলে চলবে না কেন? আপনারা হুজুর মানুষ, আপনাদের বরকত আছে। নিজের বেলায় শুধু আনা একটা মসজিদের ইমামের বেতন যদি জামানায় 15-20 হাজার টাকা হইতো বাজার, তাও কিছুটা খেয়ে পরে বেঁচে থাকা যাইতো। 2-3 হাজার 5 হাজার টাকার বেতন দিয়া ইমামতি চলে না। কথা কয়? মসজিদ কমিটিকে বলবো, খালি কোটি টাকার মসজিদ বানাইলে হবে না, ইমামের প্রতি একটু ihsan করবেন। আর অনেকে ইমামের সাথে চাকরের মতো ব্যবহার করে, আপনার বাড়ির লোক পাইছে, কাজের লোক পাইছে। ইমামকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, সে হলো আপনার সমাজের ইমাম, সম্মান পাওয়ার যোগ্য। ইমামের পিছনে নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা করে। কথা বলেন না কেন? বাড়ির চাকরের সাথে খারাপ ব্যবহার করবেন, ইমাম তো অনেক দূরের কথা। এজন্য ইমামের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। শোনেন শোনেন আমার ভাইরা, শুনে যান। তাহলে জুমার নামাজ পড়তে যায় ভুল ধরে যারা, এরা হলো 7 মুসল্লি। 7 দিন পরে পরে খালি জমা পড়ে, 2 রাকাতের সালাম, সালাম ফিরিয়ানো দেরি হতে পারে, কিন্তু মসজিদের বাইরে আর 2-5 দিন দেরি নেই। মসজিদের বাইরে চলে গেছে, এখন কম কম আওয়াজ, মানে মসজিদের বাইরে ভূমিকম্প হচ্ছে। কে ভাই 2 রাকাত ফরজ, বাকি কি সুন্নাত নাই, সেগুলো পড়ার দরকার নেই। ওরা অবশ্য বাড়িতে বউ সাথে নিয়ে পড়ে, কি করেন? ভালো হয়ে যান ভাই, একটু ভালো হয়ে যান। বিশ্বনবী এক মসজিদে নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। আল্লাহ রাসূল তাকায় বলেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী এই ব্যক্তি কেন জান্নাতি, কি এমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহর নবী দেখে বলেন, আমার স্বামীরা শোনো, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘরটা পরিষ্কার রাখতো। আল্লাহর ঘরটা পবিত্র রাখার কারণে, ঝাড়ু দেওয়ার কারণে, পরিষ্কার রাখার কারণে আল্লাহ এই আমলের উপরে খুশি হয়ে তার গোলামের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়েছে। মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে একজন যদি জান্নাতি হয়, তাহলে দায়িত্ব আপনার আমার নেওয়া দরকার আছে না? মসজিদের ময়লাগুলো একটু টাইস ময়লা আছে বলে পরিষ্কার করো, অন্তরের ময়লা আল্লাহ দূর করে দেবে। মসজিদটা পরিষ্কার করেন, অহংকার দূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরপরে খাটের মুসল্লি কারা বোঝেন না? মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যান। ফজর পরে মসজিদের মাইকে ঘোষণা হয়,
এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনার পরে স্বামী সকালবেলা ঘুম থেকে উঠে বলে, শুনলো না উত্তর পাড়ার বাদশা মারা গেছে, গতকালকেই বাজারে চা খেলেন একসাথে, বিল দিবে দিল না, ওই নিজে বিল দিল, সেই লোকটা মারা গেল, বাচ্চা থাকলে আরো 10 দিন বিল দিত। কথা বউ বলতেছে পাঞ্জাবি ধুয়ে দে, টুপিটা ধো, জানাজায় যাও। ওই যে এত গল্প করতেছে কি ফজর পড়ছে? ফজর পড়েনি। শোনেন, এইবার জোহরের সালাতের সময় জানাজা শুরু হবে, বাড়িতে এসে দৌড়ে গোসল করে মসজিদে চলে গেছে, যা দেখে জোহরের নামাজ শুরু হচ্ছে, জানাজা শুরু হয়। তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসছি, জোহর যখন চলতেছে আল্লাহু আকবার, ওর নিয়ত হলো জানাজা পড়া, জোহরের নামাজ পড়া না। কথা বলে, এটা হলো খাটের গোসল। হুজুর যখন লাশটা সামনে রেখে দোয়া করে, কি সুন্দর একটু বয়ান দেয় 2-4 মিনিট, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। ভাই, এই দুনিয়া থাকার জায়গা না। আপনার বাবা নাই, দাদা নাই, একদিন আপনিও থাকবেন না, আপনার সন্তান থাকবে না, আপনার স্ত্রী গর্ভে যে সন্তান সেও একদিন থাকবে না। আসুন ভাই, শিক্ষা গ্রহণ করি। প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দেয়। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে। তখন বলে ঠিক 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 হুজুর। এই হুজুরের ওয়াজ শুনে আর ওই যে জানাজা করবে যায়, এমন একটা পরিবেশ, আশ্চর্য সূচনা, এমন একটা ভাব ধরে, মনে হয় জীবনে কোনোদিন আর মসজিদ ছাড়বি না, পিঠে আর মনে হয় গুণা করানো সম্ভব হবে না। কিন্তু কবরে মাটি দিয়ে বাড়িতে এসে টুপি খুলে একটা বিড়ির টান মেরে ধোঁয়াও ছেড়ে দিয়েছে, ওর বয়ান ওপরে উড়িয়ে গেছে, আর মনে থাকে। কি ভাই, বিরক্ত হয়েছেন? বলেন তো, জানাজা যখন পড়তে যান তখন আপনার ভয় লাগে না? মনে হয় না যে না, আসলে আজ থেকে আমি ভালো হয়ে যাবো, আর খারাপ কাজ করবো না? কিন্তু বাড়িতে এসে টুপি খুললে আর আধা ঘন্টা টেলিভিশন দেখলে আর বাজারে যা হাত বন্ধু বান্ধবের সাথে 5 মিনিট আড্ডা দিলে আপনার কেন মৃত্যুর কথা মনে থাকে? আগে মানুষ কবর থেকে ভয় পাইতো, নতুন কবরে ধার দিয়ে যাইতো না। এখন সকালে কবর দেয়, বিকেলে তার পাশে যায় জুয়া খেলে। কথা বলে, কবরস্থানের পাশ দিয়ে গান বাজাতে বাজাতে চলে যায়। মানুষের আর আগের মতো ভয় নাই। ভয় কত ভাই? আল্লাহ রাসূল বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। আসুন নেক আমল করে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। একটু চিল্লা বলেন আমিন। এবার শোনেন, তো ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো ঠাটের মুসল্লি। একটা শেরওয়ানি পাঞ্জাবি কেনা, বলে বউ কেমন লাগতেছে? ভাই শাকিব খানের মতো লাগতেছে। কার মতো? কথা বলেন। দোস্তকে বলে দোস্ত কেমন লাগে? হেভি লাগতেছে, নায়ক নায়ক ভাব। কথা বলেন। ঈদের নামাজ পড়ে ঈদের নামাজ পড়ার পরে ইমাম সাহেবকে বলে হুজুর আপনারাই সব, আপনাদের দেখে ভালো লাগে, কই যাবেন, আসেন হুজুর এটা কোলাকুলি করি, বছর তার দিন। কথা বলেন। এ ভাই, যাদের ভরি বড় হচ্ছে, একবার এক লোক আমার সাথে সেই কোলাকুলি করার নিয়ম, এত বড় ভরি ভাই, এত বড় ভরি, ওই লোক খালি আমার জোড়ায় বুকে টেম্পারেচার, আমিও যাওয়ার চেষ্টা করি কিন্তু হয় না। মাঝখানে এমন বেরিকের পেঁয়াজ, কটা তরমুজ, কথা কয় না কেন, এমন পেঁয়াজ বেঁধে গেছে, কিসের কোলাকুলি, খালি হচ্ছে পেটা পিঠি। কথা কন ঠিক কিনা? শোনেন, হুজুরের সাথে কোলাকুলি করতেছে। হুজুর এখন কানে কানে বলে ভাই রোজা কয়টা? 29টা না 30টা? ভাই হুজুর ব্যবসায়িক চাপে রোজা রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া পারতি, প্রত্যেক দিন ইফতারি করছি। রোজা না রেখে তো গুনাহ করছি, ইফতারি না করে কবিরা গুনাহ করবো? আছে না ভাই? এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি, বুকে খোসা খোসা দাড়ি নিয়ে মাইকে আসে বক্তব্য দেয়। ভাই আমার, আগামীতে যদি এই তরমুজপুরবাসী আমাকে বাঙ্গি মার্কায় ভোট দেয়, ঘরে ঘরে বাঙ্গির বিচি পৌঁছে যাবে। আমি রাস্তাঘাট কালভার্ট ব্রিজ চালাবে, উন্নয়নের জোরে আপনাদেরকে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। সরি, ভুল হয়ে গেছে, উন্নয়নের জোয়ারে আপনাদেরকে আমি সুখে রাখি। কথা কন না, মানে এমন চাপাবাজি দেয়, যখন আবার সমাবেশ চলাকালীন আজান হয় তখন থামি। সমাবেশ চলাকালীন আজান হয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন নেতা বলতেছে যেহেতু মসজিদে আজান হচ্ছে, আমি মুসলিম, কোনো বক্তব্য নাই, আজানের জবাব চুপ করে থাকে। এরা আজানের সময় বক্তব্য ঠিকই বন্ধ করে, কিন্তু নামাজ পড়ে না। নির্বাচনের আগে হিন্দু নেতা মাথা টুপি দেয়। আল্লাহ, যে হিন্দু নেতা মাথা টুপি করছে, আল্লাহ গো একটু কালেমা পড়ার ব্যবস্থা করে দাও।
আল্লাহ একটু হেদায়েত দাও, জোরে করবেন। নির্বাচনের আগে কি মশা, এমন পাঞ্জাবি টুপি দাড়ি নিয়ে সামনে হাজির হয়, মনে হয় জিবরাইলের আপন খালাতো ভাই, বোঝার কোনো উপায় নেই। তা করতেছে, কিন্তু নির্বাচনে পাশ করার পরে টুপিও থাকে না, কোটটাই করে। আমার আমার চোখে দেখা এক নেতা নির্বাচনে কি সুন্দর দাড়ি ভাই, পোস্টারের দাড়ির ছবি, কিন্তু যেই নির্বাচিত হসে পরে তিনি দেখি একেবারে সব পাঞ্চা। আমি তখন বললাম, কে ভাই আপনার নির্বাচনের পোস্টার আর এখন তো মিলে না। ভাই ওই নির্বাচনের প্রচারণার চাপে হঠাৎ যে দাড়ি বড় হয়েছে টের পাই, আপনার ভারী পছন্দ করে না তো ওই জন্য কাটলাম। কি ওই কথা কর না কে, সব এদের অভিনয়। কথাকে বুঝতে পারতেছে? ওরা হলো ভোটের মুসল্লি। দেখেন না, নেতা সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছ পর্যন্ত সালাম দিয়েছে। কর্মী বলে, নেতা এটা তো মানুষটা গাছ। নেতা বলতেছে, আমি মনে করছি এটাও ভোটার। মানে হুশ থাকে না ভাই ওই কয়েকদিন। এমন অবস্থা, রাস্তা ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে একটা সেলফি তোলে, 22টা পত্রিকায় পরের দিন ওটা ছাপা হয়, নেতার ফেসবুক পেজে ছাপানো হয়, মানে আইডিতে পোস্ট করে অমুক নেতা ভিক্ষুককে পাঠিয়ে দিতে 500, কিন্তু লাইক পাচ্ছে 50,000। মানুষ খালি লিখেছে মানবিক, ভদ্র নেতা, স্বাভাবিক নেতা, বল্টু। মানে লেখে লেখে লাইক কমেন্টস করে নেতা কাম দিয়ে ফুলে তুলে ফেলেছে। ওই করছে যাক 500 টাকার লাইক পাইছি। কয় টাকার লাইক আছে? রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিবে আর অভিনয় করে বলবে আমার তো মা নাই। এই ভিক্ষুক মহিলার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। নেতা তো না, অভিনেতা। কথা সামনে বুঝে শুনে চলা লাগবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে ফাসল্লি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে রবের জন্য। কার জন্য? নিজের ঈমান আমল পরিষ্কার করেন। মুসলমান হয়ে যদি মুসলমানের কাছে নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে দুঃখ আর নাই। এমন কোন মুসলমান এই জায়গায় আছেন যে জানেন না 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? আজকে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, কোনো মুসল্লি নাই। নামাজ পড়বেন ভাই, সত্যি কারা পড়বেন? হাত তুলে। সত্যি একেবারে সিরিয়াস নয়, ভেজাল নাই তো, পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছেন ফজর থেকে মসজিদে ঢুকবেন তো আল্লাহ কবুল করুন। সিল্লা বলেন আমিন। এবার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মতো কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, নিজের জান-মাল সবকিছু কুরবানি হবে। কার জন্য? শোনেন, আপনাদের মসজিদের ইমাম কুরবানির ওয়াজ করবে, আমি কুরবানির ওয়াজ করবো না। আমরা পাইছি কুরবানি মানে গরু 7 জন ভাগে একটা গরু কেনে। এমন গরু ভাই যে গরু সব হাত দেখা যায়, দুর্বল এত 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যে গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গাভী জবাই করলে কিন্তু হবে না। আল্লাহ কি বলেন? তা সুরুর নাজিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, হুষ্টপুষ্ট আকর্ষণীয়, দেখতে সুন্দর। সুবহানাল্লাহ। কোন যারা কুরবানি দেবেন শোনেন, ওইরকম গরু জবাই করেন। হুজুর করছে ভাই এই গরু কেমনে জবাই করেন? সব হাত তো দেখা যায়। হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোশত সেট করা আছে না? ওগুলো গরু আপনি জবাই করবেন, এর থেকে গোশত টান দিবেন, 5 বিবি চলে যাবে, ছাড়ে দিবেন, আবার এই ইসলামপুর আসবে। আর জীবনে কোনোদিন চাইলে খাবার পাবেন না, গিলে খাওয়ালে। ওইরকম গরু জবাই করলে হবে না। শোনেন, যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। যারা ওটা বাসা করতেছেন ভাই, যদি পারেন আমার গাড়িতে লেখা আমার একটা বই আছে, শেষ বিদায়, স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করা দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাইতে পারবে কিনা? ছোট বাচ্চারা মারা গেলে কি করবেন? নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়? আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সরঞ্জাম সহ, ঈমান আমল সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। 50 টাকা হারিয়ে দিয়ে। কষ্ট পান নাকি আপনার? যুবকেরা তো এগুলো কিনবে না, ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়,
যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে, কথা বলে ঠিক না? কোরআন সুন্নাহর কিতাব পড়বেন, জীবন পাল্টায় দিবেন কে? এবার শোনেন শোনেন, তিনটা জিনিস। এক নাম্বার নিয়ত সহিহ, কুরবানি আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহু আকবার বলেন। শোনেন, ছেলে মেয়ের জন্য কুরবানি না, জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য কুরবানি। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় দেখবো, অতএব কিস্তি তুলে হলেও দিবে। এরকম নিয়ত করলে কুরবানি হবে না। কুরবানি রবের জন্য। কার জন্য? কুরবানি মানে কি জানেন? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। এবার শুনুন, দুই নাম্বার, ইনকামটা বৈধ হওয়া লাগবে। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আল্লাহ আকবার বলেন। তিন নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্য কুরবানি করো। আগে নামাজ পড়বা, তারপরে কুরবানি করবা। সকাল 9টার দিকে গোসল করে গরু দড়ি ধরে বসে আছে, ফজরও নাই, ঈদের নামাজও নেই। মন্টু কথা কয় না, রাগ করে না আপনারা? মনে হয় ভালো হয়ে যান, ভালো হয়ে যান বাজান। কুরবানি নিয়ে অনেক কথা বলা যায়, আমার এত কথা বলার সময় নাই। আপনার নিয়ত যদি সহিহ হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দিতে পারেন, আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, 10,000 টাকার একটা ভেড়াও যদি কুরবানি দেন, এই কুরবানি যদি আল্লাহর জন্য হয়, ওই ভেড়া ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা 1 লাখ টাকার গরু দিলি, ওইটা দেখি আমি দেখি তোর তাকওয়া, তোর অন্তরে যেটা আছে ওইটা কবুল করব। আপনি কুরবানি কিনে নিয়ে এসে রাস্তায় বাঁধতে রাখবেন গোশত। কুরবানি পশু কিনে নিয়ে এসে কোথায় কি পরিমাণে গোশত হবে হিসাব নিকাশ করলে আপনার কুরবানি হবে না। আপনার তো কুয়াশায় হওয়া উচিত ছিল। আপনি এত বোঝেন। কুরবানি কার জন্য? আবার অনেকে কুরবানিতে ডিজিটাল মিটারে মাপে, আবার শয়তান এসে SMS পাঠায়, মাপলেই তো খালি ভাগ করো কত কত টাকা কেজি হল, দেখলে কিচ্ছু নেই, এটা আল্লাহ জানে দিয়েছে। তখন আবার কেজি পুটি মারে, ও 525 টাকা কেজি, যাক ঠকিনি, জিতছি। একটা মুক্তি গাই করে নিয়ে আসেন তো, খালি ফতুয়া দেখ এই কুরবানি হবে, হুজুর খুঁজে নিয়ে আসেন। এ কথা বল না কেন? কেজি প্রতি কত পড়লো, এই হিসাব যদি মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে বলেন তো এ কি কুরবানি আল্লাহর জন্য দিয়েছেন? আল্লাহ হ্যাঁ যা, এগুলো হিসাব নিকাশ বাদ দেয়। দরদাম করে কুরবানি হয় না, কুরবানি আল্লাহর জন্য। এটা শখের বস্তু, ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করতে গেছে, কার পরীক্ষা ছিল? আল্লাহ খুশি করার জন্য ছুরি চালাইছে, কিন্তু কাটে না, এটা মালিকের খেলা, এটা সুস্পষ্ট পরীক্ষা। সুবহানাল্লাহ। আর ছেলেটাও কত বলে, আব্বা আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন বাস্তবায়ন করেন। কারণ ছেলে জানে বাবা নবী, নবীদের ওহীও এদিন, নবীদের স্বপ্ন হলো ওহী। সুবহানাল্লাহ। ছেলেও রাজি আল্লাহর জন্য কুরবানি হইতে। কি পরিবার ছিল, কি দামি ফ্যামিলি ছিল। আল্লাহু আকবার। শয়তান যায় হাজেরাকে বলে, তোমার স্বামী ইসমাইলকে নিয়ে গেছে কুরবানি দেওয়ার জন্য। কেন? তোমার স্বামীর আল্লাহ অর্ডার করছে। তখন বলছে, ওরে ইবলিস তোরে চিনছি, স্বামীর আল্লাহ কেন বললি? তোর আল্লাহ না? তাহলে শুনে নে, আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে কবুল করে, আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে পছন্দ করে, এরকম হাজারো ইসমাইল আমি আমার আল্লাহকে খুশির জন্য কুরবানি করে দিতে পারি। বলেন আল্লাহু আকবার। এরকম ত্যাগ মন মানসিকতা যেন আল্লাহ আমাদের থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ও নবী, যারা আপনাকে লাসকানারীর বংশ বলে, আপনি মন খারাপ করবেন না গো নবী। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি,
আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক ছোটবেলায় নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। ওই আবরাহা উতবা সাইবা ওদের বংশে বাতিজার কেউ থাকবে না। নবী গো, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। বলেন আল্লাহু আকবার। আমরা সবাই নবীজির রূহানি সন্তান। তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রূহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা নবীজির কাটন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে দিয়া, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মুহাম্মদ, জুরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কাটুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। নবীর ছবি কি দুনিয়ার কারো কাছে আছে? আচ্ছা, আপনারা ওদের কে কি হয়েছে? ও বেশি আফসোস, এই আত্মা তুম তো কই মোহাম্মদ শাহ। তোমরা দুইজন থাকলে হবে, আমার সবার লাগবে। শোনেন, 10টা মিনিট ওটা বসা করে না, শেষ করে দিচ্ছি, হয়ে গেছে। শোনেন, আর লম্বা করবো না। শোনেন শোনেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম বাজান, এই ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন কেন প্রদর্শন করে? আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন কত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আর এমন একটি শব্দ যার গভীরতা ভাবা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, আপনারা বলেন তো বাজার লোকটারে কি বলবেন? পাগল। আটলান্টিক মহাসমুদ্রের পানি কোনো না কোনোদিন হয়তো বা চামচ দিয়ে শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ এর কোনো কুল কিনারা নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে এর কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। চলেন, মুহাম্মদ মানে প্রশংসিত, যে নবীর 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর দ্বিতীয় কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে, আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাট্য ভাষায় নবীকে গালি দিয়ে বলে উতুল্লিম বাদা যালিকা জালিম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে কেন গালি দেয়? কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে যারা গালি দেয় এরা জারর সন্তান, অবৈধ বাপের অবৈধ সন্তান। একটা বাস্টার্ড। কথা কোন? ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে। উতুল্লিম বাদা যালিকা জালিম। নবী গো, আমার জন্মের ঠিক নাই, এত বড় কথা থাকে, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কি? ফ্যাক্টরি মানি, তার মানে তার মা। মায়ের কাছে যা বলে, মা করবি না কোনো তাল বাহানা। বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জালিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। তার মায়ের নাম ছিল ঝরনা। একটু বলে, বাবা আমার বয়স হয়ে গেছে, মিথ্যা বলবো না। আর মনে মনে ভাবতেছি এত গোপন তথ্য নবী জানলো কেন? আল্লাহ আকবার বলেন। নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। একটু জোরে শেষবেলা ডাক দেন না আল্লাহ। একটু বড়টার ভালোবাসার জায়গা থেকে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। কষ্ট না? আল্লাহ আল্লাহ বলে কলিজার মধ্যে কোনো ফাঁকা থাকে না। কি মালিক পাইছেন, সুবহানাল্লাহ। কিন্তু মহব্বত আর ভালোবাসা থাকলে ভালো লাগবে। রাগ করতেছেন মনে হয়? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা ছেড়ে টাকা আসে রে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে, এলাকায় দেবরে আমদানি কমে না বাড়ে, ওরা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত যাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এমন দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলে ভাবির ঘরে প্রবেশ করে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হইলে ভাবিটা কি শারীরে বদমাইশ। কথা কম।
ভাবি তো ডিজিটাল ভাবি, শুনে সেই খুশি হয়ে যায়। আর ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি পর্দা করতো, দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা চাই চাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা আমার শুনতেছেন, মা ভালো করে শুনে যান, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলাভাই, এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। এই কথা বলতে আপনারা অবশ্য ভালো মানুষ, আমি আপনাদের কথা বলবো না। এই সমাজে অসংখ্য পরিবার এরকম আছে, দেবর ভাবিকে নিয়ে উঠা কথা বলি, দুলে ভাইকে শালি উঠা, ভাতিজার সাথে চাচি নাই, ভাগিনার সাথে নানি নেই। এই দেশে না, কিন্তু ভারতের কথা বলতেছে, এই দেশে এখনো শুরু হয়নি। এই সমাজ সবচেয়ে বেশি নষ্ট করেছে ইস্টার্ন জলসাজি বাংলা আর এই যে মোবাইল। এই মোবাইল সরি যুব সমাজের চরিত্র নষ্ট করেছে। মোবাইলের ওজন কম।